প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আজি কি তোমার মধুর মুরতি, হেরিনু শারদ প্রাতে, হেমোর মাতা। আসলে আমরা যখন শরৎকে নিয়ে কথা বলি, সেই শরৎটা যেন অন্যরকম মাত্রা পায়। ঠিক যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তিনি বলেছেন, আজি কি তোমার মধুর মুরতি, হেরিনু শারদ প্রভাতে, হে মাতো বঙ্গ ঝলিছে অমূল শোভাতে। আসলে শরতের রূপ নিয়ে কবি নানা কথা বলেছেন, নানা কবিতা লিখেছেন, নানা গান করেছেন, এবং এই যে শরতের সৌন্দর্য তার হাত ধরেই বোধহয় এতটা সুন্দর। বিশেষত আজকে আমরা যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে রয়েছি, সেই অনুষ্ঠানের নাম শরতে আজ কোন অতিথি। শরতে অতিথি বলতে আমাদের প্রথমেই যাকে মনে পড়ে মা দুর্গা। শরৎ মানেই শারদিয়া। আর মায়ের এই যে আবেশ, সেই সময় প্রকৃতি এত সুন্দর করে সেজে ওঠে, ঠিক সেই সৌন্দর্যতা নিয়ে শরৎকালটা কিন্তু পুরোটাই অনেক সুন্দর হয়, মধুর হয়, এবং সেই সুবাসে, সেই ভালো লাগাতে আমরাও মথিত হয়ে থাকি। তাই আজ আমাদের এই অনুষ্ঠান আরও একটি সুন্দরভাবে সকাল সেজে উঠেছে রবীন্দ্রসঙ্গীতের গানের সাথে, প্রতিদিনের রবীন্দ্রনাথে। আপনাদের সবাইকে সুপ্রভাত, অনেক স্বাগত। এবং আজকের এই সকালে কথায় গানে আমাদের এই অনুষ্ঠান তো এগিয়ে চলবে, যার কণ্ঠ আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের শিল্পী সৌরভ চট্টোপাধ্যায়। অনেক স্বাগত, সুপ্রভাত। একদম শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা। মানে আজকে প্রথম তোমার সাথে অনুষ্ঠান করা। থাকবো কথায়, আর প্রচুর গানও থাকছে। আপনারা তো রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, কারণ তাদের অনবদ্য পরিবেশনায় প্রত্যেকটি গান সৌন্দর্যতা লাভ করে অনেক গুণ বেশি। স্বাগত আমাদের সঙ্গে যারা জুড়ে আছেন, টোটাল টেকনিক্যাল টিম, পিসিআর এমসিআর থেকে শুরু করে যারা ক্যামেরা পার্সন, লাইট সাউন্ডে রয়েছেন, সবাইকে স্বাগত, সুপ্রভাত। চলুন আপনাদের সাথে নিয়ে শুরু করি রবীন্দ্রসঙ্গীত গানের সাথে আরও একটি সকাল শরতের প্রভাতে। কি মায়া জাল হয়েছে বোনা।
বাহ, খুব সুন্দর। মানে স্বল্পশ্রুত গান, কিন্তু কতখানি প্রাণের ছোঁয়া আছে এতে। একদমই তাই, প্রেম পর্যায়ের গান এটি। মানে সেখানেও শরতের কথা বলছে, ছুটির কথা। মানে জানি পুজো আসা, শরৎকাল, পুজো আসছে, মানে ছুটির আমেজ সেখানে গানের মধ্যে ফুটে উঠছে। গানটা কম শোনা যায়, কিন্তু খুব বিশেষ করে পছন্দের দেখবে গান। যারা একেবারে স্টুডেন্ট, ছাত্র, শৈশবে এই যে ছুটির ঘন্টা বেজে যায়, পুজোর এই যে শরৎকালের আমেজ মিশে থাকে মানুষ, একদম এই তাই। সময়টা কিন্তু পড়তে মন লাগে না। তখন কবে পুজোর ছুটিটা পড়বে, এই যে পুজো পুজো আসছে, আমরা তো উৎসবের মরশুমেই রয়েছি। সদ্য লক্ষ্মী পুজো পার করেছি আমরা, আরও সামনে পুজোর রয়েছে রেশ। সবটা নিয়ে এত সুন্দর করে কবিগুরু রচনা করেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, প্রত্যেকটা কথা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার হাত ধরেই এই সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে, শরতের নিশ্চয়ই তাই, সৌন্দর্যটা। নিশ্চয়ই তাই, ঠিক তাই। পরের গানে যাই, একটু কি প্রকৃতি শোনাবে? শরতের গান শোনাই। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধূত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুটি পরিয়া শীত শতদল শীতল শিশির ঢালা। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। ঝরা মাটির ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে, ভরা গঙ্গার কূলে। ঝরা মাটির ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে, ভরা গঙ্গার কূলে। ফিরেছে মরাল ডানা পাতি বারে তোমার চরণ মূলে, গুঞ্জর তান তুলিও তোমার সোনার বিনার তারে, মৃদু মধু ঝঙ্কারে। গুঞ্জর তান তুলিও তোমার সোনার বিনার তারে, মৃদু মধু ঝঙ্কারে। হাসি ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে, রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলোক কোণে, পলকের তরে সকরুণ করে ফুলায় ফুলায় মনে। সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধার হইবে আলা। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ।
শরৎ এলো মানে তার ঠিক আসার আগে আগে যত দিক চোখ যায় মাঠে, বিভিন্ন জায়গায় এই যে কাশফুলের গুচ্ছ, শিউলির ঝরে পড়া, সবটাই বলে যায় যে পুজো আসছে। আর এই সময়টা প্রকৃতি সেই কারণেই অপরূপ সাজে সেজে উঠেছে। শরৎকাল অর্থাৎ প্রকৃতি নবযৌবনা তখন। সে যেন সমুদ্রের ঢেউয়ের তাল হোক কিংবা কাশফুলের দোলা, তার সাথেই যদি বলি কত না কত রঙে খুব সুন্দরভাবে রঙিন হয়ে ওঠে এই প্রকৃতি এই সময়। তাই কবিগুরু তার ভাষায়, কবিতায় এবং গানে কথায় নানা বিষয় তো লিখেছেন, তবে শরৎকাল সম্পর্কে কবিগুরু লিখেছেন শরতের সৌন্দর্যকে বর্ণনে তার মনের ভাবও সেইভাবে ফুটে উঠেছে। এমনই সব বিষয় কবি লিখেছেন। আমার শরৎকাল আসিয়াছে, এই শরৎকালের মধ্যে আমি একটি নিবিড় গভীরতা, একটি নির্মল নিরতিশয় আনন্দ অনুভব করি। এই প্রথম বর্ষা অপগমে প্রভাতের প্রকৃতি কি অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করে। রৌদ্র দেখিলে মনে হয় যেন প্রকৃতি কি এক নতুন উত্তাপের দ্বারা সোনাকে গলাইয়া বাষ্প করিয়া এত সূক্ষ্ম করিয়া দিয়াছে যে সোনা আর নাই, কেবল তাহার লাবণ্যের দ্বারা চারিদিক আচ্ছন্ন হইয়া গিয়াছে। বায়ু হিল্লোলের মধ্যে একটি চিরপরিচিত স্পর্শ প্রভাবিত হইতে থাকে। কাজকর্ম ভুলিয়া যাইতে হয়, বেলা চলিয়া যাইতেছে না মন্ত্রমুগ্ধ আলস্যে অভিভূত হইয়া পড়িয়া আছে বোঝাই যায় না। কবি তার ভাষায় কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তার মনের ভাবও। তাই তো আমরা বলি যে আমরা না রবি যাপন করি, প্রত্যেকটি মুহূর্তে তার সৃষ্টির মধ্যেই আমরা ডুবে থাকি, সেখানেই আমরা প্রকৃত সৌন্দর্যকে ফিরে ফিরে পাই। এবার কি শোনাবে? প্রেম পর্যায়ে একটি গানে যাই। হে খনির অতিথি এলে প্রভাতে, কালে জাগিয়া ঝরা শিফালে পথ বাহিয়া, হে খনির অতিথি এলে প্রভাতে, কালে জাগিয়া ঝরা শিফালে পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি। কোন অমরার বিরোহিনী রে, যমনি ফিরে করবে সাদের শিশির রে, এলে না হিয়া হে ক্ষণিকে অতিথি। মিলন ছলে বিরহ ওগো করুণ, কি মায়া জানো চলেছ পথে আলোক জানে, অধর পানে মন ভোলানো, মোহন তনে গান গাহিয়া, হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে,
দেখো, আমরা যখন প্রত্যেকটি গান কবির শুনি, কত সুন্দর করে ভাষা স্পষ্টভাবে কবির প্রত্যেকটি অনুভূতি কত সুন্দর করে লিখেছেন, যেগুলো বোধহয় আমাদের রন্ধ্রে মজ্জায় জুড়ে রয়েছে। কারণ আমাদের সেই অনুভূতিকেও ফিরে পাই তার এই সৃষ্টির মধ্যে দিয়ে। ঠিক তাই। দেখো না, এই গানটি যে গানটি শোনালাম সেটি প্রেম পর্যায় গান। সেখানে শরৎকে বলো আর প্রকৃতি শরৎ তো এখানে আসছে না, প্রেমে শরতের বর্ণনা আসছে। সেখানে বলছে ক্ষণিকের অতিথি, কারে চাহিয়া এলে তুমি, ঝরা শেফালির পদবে। আমার এখানে কোথাও একটা মনে হয়, জানো তো, এই যে আমাদের ঋতুচক্র, 6টা যে ঋতু রয়েছে, ঋতুচক্রের প্রত্যেকটি ঋতুতে কিন্তু একটা আলাদা করে বৈশিষ্ট্য রয়েছে। নিশ্চয়ই। যখন যে ঋতু আসে সে তার বৈশিষ্ট্য ছেড়ে যায়, আর তখন প্রকৃতি একেবারে অন্যভাবে সাজে। ঠিক সেভাবেই যেন তার রেশ মানুষের মনও ছুঁয়ে যায়। ঠিক তাই। আর এই রেশে ডুবে থাকি বলেই বোধহয় আমরা বলি যে প্রতিনিয়ত আমাদের সঙ্গে এই মুহূর্তেও যারা ওপারে জুড়ে আছেন একমত হবেন যে আমরা না মূলত যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো করি বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মধ্যে দিয়ে, ঠিক সেভাবেই আমরা রবীন্দ্র যাপন করি প্রত্যেকটি মুহূর্ত। নিশ্চয়ই। কি শোনাবে? প্রকৃতি পর্যায়ে একটি শরতের গান শোনাই। চল। কারবাসী নিশি ভোরে বাজিল মোর ফুটে দিগন্তে উড়লো কিরণ কুলিকা কারবাসী নিশি ভোরে বাজিল শরতের আলোতে সুন্দর সে ধরণীর আখি যে শিশিরে ভাসে শরতের আলোতে সুন্দর
কি অপূর্ব না? ভীষণ সুন্দর। একেবারে এই যে মিউজিকের রেশটা মনেই থেকে যায়, যেন বাকরুদ্ধ মানুষ, মানে কিছুটা এই রেশে থাকতে ভালো লাগে। বাঁশি নিয়ে বহু লেখা রয়েছে, বহু কথা রয়েছে, এবং এই বাঁশির যে সুরের মাদকতা, এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ঠিক তাই, রবীন্দ্রনাথের বহু গানে বাঁশির কথা ফিরে ফিরে এসেছে, বহু গানে কথা বলা আছে বাঁশির কথা। দেখবে সব কিছুতেই কিন্তু একটা নির্দিষ্ট সুর আছে, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সুর ছন্দ রয়েছে, কিন্তু তার মধ্যেও বাঁশি মনকে একেবারে অন্যরকম করে নিয়ে যায়। বাঁশির সুর এই ঠিক যেমন এই অভিজিৎ দা সুরটাকে তুলে ধরলো তার মিউজিকের মধ্যে দিয়ে। এই জন্যই তো বলি যে এত সুন্দর করে সেজে ওঠে প্রত্যেকটি গান সুরের সাথে। একটা সুরেলা সকালে পরের গানে যাব, এই গানের শেষে একটা ব্রেকে যাব, তবে আপনারা সঙ্গে থাকবেন। আচ্ছা, একটি অনুরোধের গান ছিল, যখন সময় আছে শুনিয়ে দিই। প্রকৃতি শরতের গান। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়, চায় শুকো তারা আঁখি মেলি চায়, প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলি চায়, ডাক দিয়েছে রে শিউলি ফুলের, ডাক দিয়েছে রে শিউলি ফুলের, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। বুঝি কার লাগে জালে রে, কার ললাটে পড়াইটি, বুঝি কার লাগে জালে রে, কার ললাটে পড়াইটি, বুঝি কার আগমনী গায়, বুঝি কার আগমনী গায়, আয় আয় শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। জাগো জাগো সুখী কাহার আশায়, আকাশ উঠিল পুলকি, জাগো জাগো সুখী কাহার আশায়, আকাশ উঠিল পুলকি, জাগো জাগো সুখী মালতীর বনে বনে, ওই শোনো ক্ষণে ক্ষণে, মালতীর বনে বনে, ওই শোনো ক্ষণে ক্ষণে, কহিছে শিশির বায়, কহিছে শিশির বায়, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়, চায় শুকো তারা আঁখি মেলি চায়, প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলি চায়, ডাক দিয়েছে রে শিউলি ফুলের, ডাক দিয়েছে রে শিউলি ফুলের, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি
সময়ের সাথে চলা, সময়ের সাথে একটু থামা, সময় এখন একটা বিরতি নেবার। তবে আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রত্যেকটি দিন যেভাবে সকাল সেজে ওঠে, আজকেও তেমনই এক সকালে আমাদের যাত্রা শুরু হয়েছে গানে গানে। আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আজ সৌরভ চট্টোপাধ্যায়। তার গানকে খুব সুন্দর করে যারা যন্ত্রসঙ্গীতের মাধ্যমে সাজিয়ে তুলছেন, চলুন আর একবার আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্ক দা তবলায় এবং বিক্রম দা অক্টোপ্যাডে। আমরা এই যে সুরের সুরেলা জার্নিটা শুরু করি, আপনাদের ছাড়াও কিন্তু অসম্পূর্ণ। বলতে বলতে রয়েছেন ওপারে বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি জনানাথ বলছি, গুজরাট থেকে। অনেক স্বাগত, বলুন। আচ্ছা, আপনারা উপস্থিত সকলে শিল্পী যারা আছেন, আপনি সকলেই আমার শুভেচ্ছা নেবেন ভোরবেলায়। আপনাকে অনেক শুভেচ্ছা বিজয়ের। আচ্ছা, বলছি যে আমি শিল্পীকে একটি গান অনুরোধ করছি। সেটা হচ্ছে আপনার আজি শরতে তপনে প্রভাত স্বপনে। আচ্ছা আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকুন। গানে যাই। আজকে অনুষ্ঠানে যে শিরোনামে যে গানটি, সেই গানটি শোনাই। বেশ। শরতে আজ কোন তিথি এলো প্রাণীর দ্বারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণীর দ্বারে, আনন্দগান গাহে হৃদয়, আনন্দগান গারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণীর দ্বারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজাবে লতা, নীল আকাশের নীরব কথা, শিশির ভেজাবে লতা, বেজে উঠুক আজি তোমার বিনার তারে তারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণীর দ্বারে। সুখীদের সোনার গানে যুগ দিরে আজ সমান তানে, ভাসিয়ে সুর ভরা নদী অমল জলধারে, সুখীদের সোনার গানে যুগ দিরে আজ সমান তানে, ভাসিয়ে সুর ভরা নদীর অমল জলধারে, যে এসেছে তাহার মুখে দেখেছে গভীর সুখে, যে এসেছে তাহার মুখে দেখেছে গভীর সুখে,
শরৎকালকে নিয়ে কবি ব্যাখ্যা করতে গিয়ে দেখো বলেছেন, কোন অতিথি এলো প্রাণের দ্বারে। কত সুন্দর কথা বলেছেন কবি। সত্যি তো, মানে এত সুন্দর একটা রূপ, এই যে বিভিন্ন প্রকৃতির সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে প্রত্যেকটি জিনিসকে আলাদা আলাদাভাবে যেভাবে কবি ফুটিয়ে তুলেছেন, তার মধ্যে এটাও কিন্তু খুব সত্যি কথা। যদি আমরা দুপাশে মাঠে প্রান্তরের মধ্যে দিয়ে যাই, দেখতে পাই কত সুন্দর ধানের গড়ে ওঠা, বেড়ে ওঠা, এবং আলাদাই একটা শোভায় যেন শোভিত সেই শস্যক্ষেত, যেন লাবণ্যময়ী অপরূপা। তখন প্রত্যেকটি প্রকৃতির রূপকে কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বর্ণনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এই শরতের রূপ। আকাশে নীল আকাশ যেমন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, সেটা বলছে মেঘের ভেলা। কিংবা বায়ুর যে খুব সুন্দরভাবে বয়ে চলা, তাকেও কত সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় এই সময়টা, বিশেষ করে কারণ আমরা শরতে আছি। তার যে স্নিগ্ধতা, সৌন্দর্যতা আলাদাই কথা বলে। আর আমরা যেটা একটু আগেই বলছিলাম, কে এসেছে, মানে শরতের যে অতিথি, আমাদের শরতের অতিথি বোধহয় আমাদের সেই দেবী দুর্গা মা, যাকে দিয়ে খুব সুন্দর শরৎকালটা সেজে ওঠা এবং বর্ণনাও করা শরৎকালের, যে তাকে বোধহয় খুব সুন্দরভাবে বরণ করে নিতে প্রকৃতি সেজে উঠেছে এত অপরূপ রূপে। কবি নিজে বলেছেন, শরৎকাল তার কাছে বড়ই প্রিয় এক সময়, এবং শরতের প্রভাত তার মন যেন অন্যরকম করে দেয়। গানে এবং কথায় আমরা রয়েছি, তবে আবার একটি গান শুনবো। কি শোনাবে? প্রকৃতি পর্যায়ের একটি শরতের গান শোনাই। দেখো, প্রেম প্রকৃতি কোথাও যেন একে অপরের সাথে হাত ধরাধরি করে চলে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরো পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে তো শরতের ছেড়ে আছেই, আর বিচিত্র পর্যায়ে, সবের মধ্যে কিন্তু গানে কোথাও শরতের বর্ণনা ফুটে উঠেছে কখনো কখনো কোনো কোনো গানে। আমি সেরকমভাবেই আজকে যে গানগুলি নির্বাচন করে রেখেছি, মূলত প্রেম পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে গানই রেখেছি। এখানে প্রত্যেকটাতেই শরতের বর্ণনা। আসলে আমাদের বিষয়টাই আজ যেমন, হ্যাঁ, শরতে আজ কোন অতিথি। চলো শুনি। ওগো সে ফলে বনের কামনা, ওগো সে ফলে বনের কামনা, কেন সুদূর গগনে গগনে আছো মিলায়ে পবনে পবনে, কেন কিরণে কিরণে ঝলিয়া যাও শিশিরে শিশিরে গলিয়া, কেন চপল আলোতে ছায়াতে আছো লুকায়ে আপন মায়াতে, তুমি মূরতি ধরিয়া চকিতে নামো না, ওগো সে ফালি বনের মনের কামনা। আজি মাঠে মাঠে চলো বিহরি, তৃণ উঠু শিহরি শিহরি, আজি মাঠে মাঠে চলো বিহরি, তৃণ উঠু শিহরি শিহরি, নমো তাল পল্লব বিজনে, নমো জলে ছায়া ছবি সৃজনে, এসো সৌরভ ভরিয়া চলে, আখিয়া আখিয়া শুনিল কাজলে, মম চোখের সম্মুখে ক্ষণিক থামো না, ওগো সে ফালি বনের মনের কামনা। ওগো সোনার স্বপন সাধের সাধনা, কত আকুল হাসি রোদনে, রাতে দিবসে স্বপনে বুধনে, জালি জোনাকে প্রদীপ মালিকা, ভোরের নিশীথ
প্রতিমের থালিকা প্রাতে কুসুমের সাজি সাজায় সাজি ঝিল্লি ঝাঝরো বাজায় কত করেছে তোমার স্তুতি আরাধনা ওগো সোনার স্বপন সাধের সাধনা। ওই বসেছ শুভ্র আসনে আজি নিখিলের সম্ভাষণে ওই বসেছ শুভ্র আসনে আজি নিখিলের সম্ভাষণে আহাসে তো চন্দন তিলকে আজি তোমারে সাজায় দিল কে আহা বলিল তোমারে কে আজি তার দুঃখ শয়নতে আজি তুমি ঘুচালে কাহা বিরহ কাঁদনা ওগো সে ফলে মনের কামনা ওগো সে ফলে মনের কামনা। দেখো কত সুন্দরভাবে শরতের প্রত্যেকটি রূপ এত সুন্দরভাবে ফুটে উঠেছে, প্রত্যেকটি গানের মধ্যে দিয়েই তার প্রকাশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শরতের যে সূর্যালোক, সেই সূর্যালোকটাও যেন ঠিক অন্যরকম। যেভাবে তার জীবনে ধরা দিয়েছে, কবি বলেছেন যে সূর্যালোক শরতের সকাল যখন, তাও যেন তার মনে অন্যরকম এক প্রভাব ফেলে। তিনি বলেছেন শরৎকালের সূর্যালোকে আমার এইরূপ অবস্থা হয়, দু একটা জীবনের ঘটনা, দু একটা অতীতকালের মধুর শরতের কথা মনে পড়ে, কিন্তু সেই সঙ্গে যে সকল শরৎকালের মধ্যে পড়ে না সে সকল ঘটনা ভুলিয়াই গিয়াছি, সেইগুলি আমার যেন অধিক মনেও পড়ে। বছর ৩-৪ পূর্বে একটি শরৎকালে আমি অন্তরের সহিত উপভোগ করিয়াছিলাম। বাড়ির প্রাঙ্গণে একটি ছোট্ট ঘর, সেই ছোট্ট ডেস্কের সম্মুখে বসিতাম, সেখানেই আমি বাস করিতাম বলা চলে। আরও দু একটি ছোট্ট আনন্দ আমার আশেপাশে আনাগোনা করিত, এবং তার সেই আনন্দের আনাগোনা, সেই ভাবটা কত সুন্দর করে ফুটিয়ে তিনি তুলেছেন বলবো। তবে আরও একটি গান শুনে নেবার পরে গানে যাচ্ছি। তবে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। আমি বাসার থেকে পূর্ণিমা ঘোষ বলছি। অনেক স্বাগত, বলুন। আচ্ছা, আজকে শরতে আজ পনতিতে এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয় আনন্দ গান গারে। আমি একটা কথাই বলতে চাই যে সৌরভের সিলেকশন ভীষণ ভালো, আর গায়ক আর তোমার সঞ্চালনা আছে, আর কিছু বলতে চাই না। গানগুলো ভীষণ ভালো শুনছি। আর শরতে আজ পনতিতে নিয়ে শরতেই সব গান, ওই তো প্রথমেই বললাম শরতে আজ পনতিতে এলো প্রাণের দ্বারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, যাই গানে। নিশ্চয়ই। সকরুণ বেণু বাজায় কে যায় বিদেশি না, সকরুণ বেণু বাজায় কে যায় বিদেশি নাই, তাহারি রাগিনী লাগিল গায়, শিশুর বাগিয়া ভেসে আসে করে
বিজন প্রবাসী হৃদয় মাঝে শরৎ শিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে তাই শুনি আজি বিজন প্রবাসী হৃদয় মাঝে শরৎ শিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে ছবি মনে আনে আলোতে ও গীতে যেন জনহীন নদী পথটিতে কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে বনির ছায়ে সকরুণ বেণু বাজায় কে যায় বিদেশি নাই সকরুণ বেণু বাজায় কে যায় বিদেশি নাই। কবি যখন বলেছেন যে তার ভালো লাগা এবং তার কিছু অনুভূতির কথা, শরৎকালের অনুভূতির কথা, সেই সময় তিনি বলছেন তিনি একটা ঘরের এক প্রান্তে এক ডেস্কের সামনে যখন বসে, সেই সময় আরও কিছু তার দু একটি ছোট্ট আনন্দ ঠিক পাশেই আনাগোনা করিত। তিনি বলছেন সে বৎসর যেন আমার সমস্ত জীবন ছুটি লইয়াছিল। আমি সেই ঘরটুকুর মধ্যে থাকিয়াই জগতে ভ্রমণ করিতাম এবং বহির্জগতের মধ্যে থাকিয়াও ঘরের ভেতরটুকুর মধ্যে যে স্নেহ প্রেমের বিন্দুটুকু ছিল তা একান্ত আগ্রহের সহিত উপভোগ করিতাম। আমি যেন এক প্রকার আত্মবিস্মৃত হইয়াছিলাম। মনের ওপর হইতে সমস্ত ভার চলিয়া গিয়া আমি এক প্রকার লঘুভাবে জগতের সমস্ত মধুরতার মধ্যে দিয়া অতি সহজে সঞ্চারণ করিতাম। বোধহয় সেই বছরই শরৎকালের সহিত আমার প্রথম বন্ধুভাবে পরিচয় হইয়াছিল। এক মুহূর্তের জন্য প্রগাঢ় সুখ অনুভব করিয়াছিলাম। সেই মুহূর্তকে যেমন আর মুহূর্ত বলিয়া মনেই হয় না, মনে হয় যেন তাহার সহিত অনন্তকালের পরিচয় ছিল আমার। বোধহয় আমারও সেই রূপ এক শরৎকাল রাশিকৃত শরৎ হইয়া উঠিয়াছে। আমি সেই শরতের মর্মের মধ্যে দিয়া যেন বহু সহস্র সুদূর শরৎ পরম্পরা দেখিতে পাই। দীর্ঘপথের দুই পার্শ্ববর্তী বৃক্ষশ্রেণী যেমন অবিচ্ছিন্ন সংহতভাবে দেখা যায়, ঠিক সেই রূপ, অর্থাৎ সমশুদ্ধ যদি বলি এবং সব শুদ্ধ যদি বলি, সব কিছু মিলিয়া একটা নিবিড় শারদ আনন্দের ভাবরূপ। কত সুন্দর করে বর্ণনা করেছেন কবিগুরু তার মনের ভাবকে। আসলে শরৎকাল মানেই আমাদের মনে যেন একটা অন্যরকম ভালো লাগার আবেশ আলাদাভাবে তৈরি করে। প্রত্যেকটা ঋতুর যতই আলাদা করে বৈশিষ্ট্য সৌন্দর্যের কথা বলি, এই সময় কিন্তু আমরা উৎসবের মরশুমে মেতে থাকি। ফোনে রয়েছেন কোনো দর্শক বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। আমি আসানসোল থেকে শম্পা ভট্টাচার্য কথা বলছি। অনেক শুভেচ্ছা আপনাকে, বলুন। আপনাকেও অনেক শুভেচ্ছা এবং শ্রোত্রী মণ্ডলী তার যারা আছেন প্রত্যেকে, আর সেই সঙ্গে যিনি গায়ক তারা আঙ্গিক ভারী সুন্দর, ভরসা করা যায়, মানে তার উপরে আত্মবিশ্বাস রাখা যায় যে তিনি আমার মনের মতো গাইবেন। আমি দুটো গানের অনুরোধ করছি। দুটি গান হলো, প্রথম হলো হৃদয়ে তোমারও দয়া যেন পাই, এবং আরেকটি গান হলো হৃদয়ে হৃদয়ে আমার প্রকাশ হলো। এই দুটি গান খুবই ভালো লাগছে সৌরভ চট্টোপাধ্যায়ের গান শুনতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আসলে
উনি খুব সুন্দর দুটি গান বললেন, হৃদয় তোমার দয়া যেন পাই আর হৃদয় আমার প্রকাশ হলো। আসলে আজকে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের শরতের গানে আমরা রয়েছি, মানে সেই ক্ষেত্রে দুটি গানই পূজা পর্যায়ে গান। আবার নিশ্চয়ই কোনোদিন শোনাবো। কত সুন্দর দেখো একটা মেলবন্ধন। আমরা কিন্তু হৃদয়েরই কথা বলছি, হৃদয়ের ভাবাবেগেরই কথা বলছি। আসলে এটা হয় জানো তো, যখন যে জিনিসের একটা রেশ চলে না, মন ঠিক সেভাবেই ধরা দেয়, গানে যাই। এবার যে গানটি গাইছি, দেখো এখানে এটি বিচিত্র পর্যায়ের গান, কিন্তু সেখানেও কোথাও শরতের কথা বর্ণনা করেছেন। শুনি। তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে। তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে। তুমি উষার সোনার বিন্দু, শরৎ প্রাতের প্রথম শিশির, প্রথম শিউলি ফুলে। তুমি উষার সোনার বিন্দু। আকাশ পারে ইন্দ্রধনু, ধরার পারে নোয়া। আকাশ পারে ইন্দ্রধনু, ধরার পারে নোয়া। নন্দনের নন্দিনী গো, চন্দ্রলেখায় ছোঁয়া। প্রতিপদে চাঁদের স্বপন, শুভ্র মেঘের ছোঁয়া। স্বর্গলোকের গোপন কথা মতেলে ভুলে। তুমি উষার সোনার বিন্দু। তুমি কবির ধ্যান ছবি, পূর্ব জনম স্মৃতি। তুমি আমার কুড়িয়ে পাওয়া, হারিয়ে যাওয়া গীতি। তুমি কবির ধ্যান ছবি, পূর্ব জনম স্মৃতি। তুমি আমার কুড়িয়ে পাওয়া, হারিয়ে যাওয়া গীতি। যে কথাটি যায় না বলা, কইলে চুপে চুপে। তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে। তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে। অমল আলোর কমল বনে, ডাকলে দুয়ার খুলে। তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে। তুমি উষার সোনার বিন্দু, শরৎ প্রাতের প্রথম শিশির, প্রথম শিউলি ফুলে। তুমি উষার সোনার বিন্দু, প্রাণের সিন্ধু কুলে। তুমি উষার সোনার বিন্দু। প্রত্যেকটি গান এত সুন্দর লাগছে শুনতে, সকালটা একেবারে ভরিয়ে তুলছো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে আপনাদের জন্য বলি, আপনারা এইভাবেই সঙ্গে থাকবেন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপারে।
প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রসঙ্গীতের এক একটি সকাল অন্য রূপ মাত্রা পায়। আজকেও কিন্তু এমন একটা সকালে আমরা সঙ্গী হয়ে চলেছি শরৎকালের বিষয়ভিত্তিক অনুষ্ঠানে। যাব গানে, কারণ দেখুন এই যে শরৎ, শরতের আকাশ, শরতের প্রকৃতি, শরতের মাটি, সব কিছু মিলে শরতের যে সৌন্দর্য আমাদের মন জুড়ে রয়েছে, তেমন সকালেই যদি শরৎ এবং তার প্রকৃতির সৌন্দর্য সঙ্গে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সব কিছু মিশেলে একেবারে অন্যরকম সকালের যাত্রাটা শুরু করেছি অনেকক্ষণ আগে। তবে বিরতির পরে এটাই আমাদের লাস্ট সেগমেন্ট, তাই চলুন চলে যাই সরাসরি গানে। কি শোনাচ্ছ? প্রকৃতি পর্যায়ে গানই আছে। অমূল কোমল খানি কুটালে আলো নীল আকাশে ঘুম ছুটালে আমার মনে ভাবনাগুলি বাহির হলো, বাহির হলো পাখা তুলি ওই কমলের পথে তাদের জুটালি ফুটালে শরৎবাণীর বিনা বাজে কমল দলে ললিত রাগে সুর ঝরে তাই ঝরে শিউলি তলে শরৎবাণীর বিনা বাজে কমল দলে ললিত রাগের সুর ঝরে তাই ঝরে শিউলি তলে তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ খেতে বেড়ায় মেতে বেড়ায় মেতে বেড়ায় মেতে বনের প্রাণে মরমরানির আলো ফুটালে আলো অমূল কমল খানি ফুটালে শরতের প্রভাত এবং শরতের সৌন্দর্য নিয়ে কবি তার অনুভবে বারবার আবেগঘন হয়েছেন। তাই কবি এই রূপ বর্ণনে কখনো
থেমে থাকেননি, বরং মন খুলে তার মনের অভিব্যক্তিকে বয়ান করেছেন বারবার। তার লেখনীতে তা কিন্তু সুস্পষ্ট। তাই কবি কোথাও বা বলেছেন তার মনের ভাবকে ঠিক এইভাবে, শরতের প্রভাতে যেন আমার বহুকালের স্মৃতি একত্রে মিশিয়া রূপান্তরিত হইয়া রক্ত আকারে আমার হৃদয়ের শিরার মধ্যে সঞ্চারণ করিতে থাকে। কবিতার মধ্যে অনেক সময় এইরূপ স্মৃতি জাগরণের কথা লেখা হয়, সে কথা সকল সময় ঠিক বোঝা যায় না, মনে হয় ও একটা কবিতার অলংকার মাত্র। হৃদয়ের ঠিক ভাবটি ভাষায় প্রকাশ করা এমনই কঠিন কাজ যে বাঁশির শব্দে পূর্ণিমার জ্যোৎস্নায় কবিরা বলেন হৃদয়ের মধ্যে স্মৃতি জাগিয়া ওঠে, তাহাকে স্মৃতি অপেক্ষা বরং বিস্মৃতি বলিলেই ঠিক হয়। কিন্তু যে বিস্মৃতি বলিলে একটি ভাবাত্মক অবস্থা বোঝায়, এ তাহা নয়, এ এক প্রকার ভাবাত্মক বিস্মৃতি বলা ভালো। কবি বিভিন্নভাবে নানা ভাষায় নানাভাবে তার মনের ভাবকেও ফুটিয়ে তুলেছেন। আর তাই তো আমাদের একেবারে আত্মার আত্মীয় তিনি। আমাদের মনের ভাবাবেগের সাথে প্রত্যেকটি কথা যেন অঙ্গাঙ্গিভাবে মিলে যায়, ওতপ্রোতভাবে জড়িত আমাদের প্রত্যেকটি মনের ভাবও সেখানে। তাই আমরা ফিরে ফিরে পাই কবির লেখার মধ্যে দিয়ে নিজেদের মনের আবেগগুলোকেও। আজকে সকালে, শরতের সকালে নানা রকম দেখো হৃদয়ের কথা আমরা বলছি, আবেগ ঘন মুহূর্তগুলোর কথা বলছি, তার কারণ এটা বোধহয় শরতের পরশ। আর কবি বহু লেখা লিখেছেন শরৎকাল এবং বসন্তকালকে কেন্দ্র করে, প্রত্যেকটি ঋতুর বাইরে গিয়েও বলছি, কারণ কবি কোথায় নেই, সব ক্ষেত্রেই রয়েছে তার সৃষ্টি। তবুও খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, বলবো। তবে তোমার একটা গান শোনার পর প্রেম পর্যায়ে একটি গানে শুনি। সকাল বেলা আলোয় বাজি বিদায়ে ব্যথার ভৈরবী, সকাল বেলা আলোয় বাজি বিদায়ে ব্যথার ভৈরবী,
ভাসিত হয় তুমি সকাল বেলা আলোয় আলে বিদায় ব্যথার ভৈরবী। বাহ, প্রত্যেকটা গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। কবিগুরুর লেখা এত সুন্দর, প্রাণ ছুঁয়ে যায়। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দিদি, গুড মর্নিং। সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি বেহালা থেকে অসিত কুমার দে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ, আমি সৌরভ বাবুর কাছে যেতে পারি? শুনছি, হ্যাঁ, বলুন। শুনছি, হ্যালো, বলুন। বলুন। সুপ্রভাত, হ্যাঁ, বলুন। হ্যাঁ, গুড মর্নিং স্যার। সুপ্রভাত, কি বলুন। আমার একটা অনুরোধ আছে, শরৎ তোমার অনুনাদো অঞ্জলি, এই গানটা যদি হয় খুব ভালো লাগবে। আচ্ছা, দেখছি চেষ্টা করব, সঙ্গে নিশ্চয়ই থাকুন। চেষ্টা করব। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। যে কথা বলছিলাম যে বসন্ত এবং শরৎ দুটোকে কত সুন্দর করে কবি আলাদা করে ব্যাখ্যা করেছেন। কবির কলম থেকে লেখা প্রত্যেকটি যা কিছু লেখা কবি সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে তুলে ধরেছেন, সে যেন একেবারে অন্য ধারার অন্যরকম। তাই তো আমরা বলি, যে লেখা মানুষকে ভাবায়, মানুষের মন ছুঁয়ে যায়, সেই লেখা সত্যি একেবারে মৃত্যুঞ্জয়। ঠিক যেমন আমাদের মনে রয়েছে। কবি লিখলেন, আমার মনে হয় স্বভাবতই শরৎকাল স্মৃতির কাল এবং বসন্ত বর্তমান আকাঙ্ক্ষার কাল। বসন্ত নবজীবনের চাঞ্চল্য, শরতে আছে অতীত সুখ দুঃখময় জীবনের পূর্ণতা। বাল্যকাল না গেলে যেন শরতের অতল স্পর্শ প্রশান্তি অনুভবই করা যায় না। সত্যি তো, যা কিছু আমরা দেখি কবির বর্ণনে, যত বয়স বাড়ে নতুন করে যেন আলাদা একটা অনুভূতির মাত্রা যোগ হয় অন্যভাবে, যেটা আমরা অনুভূতিতে পাই বা কখনো মরমে উপলব্ধি করতে পারি বলা ভালো। গানে যাই। তোমার নাম জানি নে, সুর জানি, তোমার নাম জানি নে, সুর জানি, তুমি
দেখতে দেখতে আমরা ক্রমাগত অনুষ্ঠানের শেষের দিকেই চলেছি। আর দুটো গান শুনতে পারবো যদি পরপর ব্যাক টু ব্যাক দুটো গান নেওয়া যায়। তো তাই চলুন সরাসরি আমরা গানে চলে যাই, কারণ আজকে সকালটা এত সুন্দরভাবে সেজে উঠেছে। গান শুনি, পরে কি শোনাচ্ছ? আমরা বরং শুনি। হ্যাঁ, চলো। প্রকৃতি পর্যায়ে শরতের গানই আছে। তোমার মোহন রূপে কে রয়ে ভুলে, তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণ মূলে, তোমার মোহন রূপে কে রয়ে ভুলে, তোমার মোহন রূপে। শরতালোর আঁচল টুটে কিসের ঝলক নিচে ওঠে, শরতালোর আঁচল টুটে কিসের ঝলক নিচে ওঠে, ঝড় নিছু এলো ঝুলে, তোমার মোহন রূপে কে রয়ে ভুলে, তোমার মোহন রূপে। আপন ধরে বাতাসেতে পাকা ধানে তরাস লাগে, শিউরে ওঠে ভরা খেতে, আপন ধরে বাতাসেতে পাকা ধানে তরাস লাগে, শিউরে ওঠে ভরা খেতে, জানি গো আজ হারাবে তোমার পূজা সারা হবে, জানি গো আজ হারাবে তোমার পূজা সারা হবে, নিখিল শ্রু সাগর খুলে, তোমার মোহন রূপে কে রয়ে ভুলে, তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণ মূলে, তোমার মোহন রূপে কে রয়ে ভুলে, তোমার মোহন রূপে কে রয়ে ভুলে, তোমার মোহন রূপে। আমরা একেবারে শেষ গানের অপেক্ষায় রয়েছি। তবে সত্যি তো কবির এই সৃষ্টি, তার এই রূপ, সৃষ্টির অপরূপ বর্ণনায় আমরা ভুলেই থাকব। আমরা সবসময় রবি যাপনই করব। আজকের অনুষ্ঠানের শেষ গানে যাচ্ছি, তাই অনেক ধন্যবাদ জানাবো সৌরভদা তোমাকে। খুব সুন্দর একটি সকাল গড়ে তুলেছ গান। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাদারা না থাকলে এই গানটি ভালোভাবে সবার কাছে পৌঁছাতো না। যারা সাউন্ডে আছে, ক্যামেরা ওইদিকে আছে, সকলকে অনেক ধন্যবাদ। আরেকবার শুভ বিজয় সকলকে। সকলে খুব ভালো থাকুন। শেষ গান একদম। তার সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন। সত্যি তো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা এই যে সঙ্গীত অনুষ্ঠান চলার মুহূর্ত কত সুন্দর করে সাজিয়ে তোলেন তারা। ধন্যবাদ আমাদের পুরো টেকনিক্যাল টিমকে, প্রত্যেকটি গানকে যে রূপ দেয় সেটা দাদারাই। প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনারা যারা ওপারে আছেন, খুব ভালো থাকুন প্রত্যেকে। চলুন অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে আমি অলোকানন্দা বিদায় নিচ্ছি। আমার রাত পোহালো শরদ প্রাতে, আমার রাত পোহালো
তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো শরদ প্রাতে আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা মনি কত যে তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা মনি কত যে ফাল্গুনি শ্রাবণী কত প্রভাতি রাতে আমার রাত পোহালো শরদ রাতে আমার রাত পোহালো যে কথা রয় প্রাণীর ভিতর অগোচরে গানে গানে নিয়েছি চুরি করে অগোচরে সময় যে তার হলো কত নিশেষের তারার মতো হলো গো সময় যে তার হলো কত নিশেষের তারার মতো হলো গত শেষ করে দাও শিউলি ফুলের মরুণ সাথে আমার রাত পোহালো শরদ প্রাতে আমার রাত পোহালো বসে বসে তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো শরদ প্রাতে আমার রাত